করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণের মধ্যে 100% মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকে আমরা অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসার সকল শিক্ষক একত্রিত হয়েছি মাস্ক ক্যাম্পেইন 2020। তো আমি প্রথমে কথা বলার জন্য অনুরোধ করছি প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়কে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওসমান গনি, অধ্যক্ষ অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসা। এই সারা বিশ্বে কোভিড-19 যে আঘাত এনেছিল তা আস্তে আস্তে সংক্রমণের দিক কমলেও আবার দ্বিতীয় ঢেউ হিসাবে আবার পুনরায় সেই স্বরূপে ফিরে এসেছে। সেই ঢেউ বাংলাদেশেও ক্ষমা করেনি। বাংলাদেশেও বর্তমানে রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তার সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এমত অবস্থায় আমাদের মাস্ক পরিধান করা খুবই প্রয়োজন। এই মাস্ক পরিধান করলে যেমনিভাবে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়, তেমনিভাবে কোভিড-19 থেকেও অনেক বেঁচে থাকা যায়। এই জন্য আমাদের সকলকে মাস্ক পরিধান করা অবশ্যই জরুরি বিষয় এবং জনতার মাঝে এই মাস্ক বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই আজকে আমাদের এই ক্যাম্পেইন। আমরা জনতাকে এই বার্তা পৌঁছে দিতে চাই যে মাস্ক পরুন। মাস্ক পরলে নিজে নিরাপদ থাকবেন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদে রাখুন এবং শতভাগ সেবা নিতে চাইলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মাস্কবিহীন কোনো প্রকার সেবা কোথাও থেকে পাবেন না। সরকারের সিদ্ধান্ত হচ্ছে কোনো সেবা নিতে গেলে মাস্ক পরিধান করতে হবে এবং সদা সর্বদা নিজেকে নিরাপদ রাখতে হবে, অন্যকেও নিরাপদে থাকতে দিতে হবে। এই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই মাস্ক পরিধান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের সফলতা অর্জন করতে পারলে অবশ্যই বাংলাদেশ কোভিড-19 এর সবল থেকে হেফাজতে থাকবে এবং সংরক্ষিত থাকবে বলে আমাদের বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে আজকে আমাদের এই ক্যাম্পেইনের শোভাযাত্রা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আমি অনুরোধ করছি আবু তালহা স্যারকে, সবাই সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী কোভিড-19 যখন মহামারী আকার ধারণ করেছে, এর দ্বিতীয় ঢেউ এখন শুরু হয়েছে। দ্বিতীয় ঢেউ থেকে আমরা সহ জনগণ যাতে মুক্তি পেতে পারে এই জন্য শুরু হয়েছে আমাদের মাদ্রাসার উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন। আমরা নিজেরা মাস্ক পরব, পাশাপাশি আমাদের কাছ থেকে যারা সেবা নিতে আসবে তাদেরকেও মাস্ক পরতে আমরা উদ্বুদ্ধ করব। আমাদের বক্তব্য এটাই, নো মাস্ক নো সার্ভিস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি অফিস সহকারী অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসা, সদর ময়মনসিংহ। আজকে আমাদের এই ক্যাম্পেইনের সফলতা আনার জন্য আমরা জনগণের মাধ্যমে মাস্ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে আমাদের এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজকে আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের মাধ্যমে যাতে এই মাস্ক পরিধান নিয়ে কোভিড-19 ক্যাম্পেইন সফল হোক এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বলো। সবাই একদম সংক্ষেপে সবাই কি বলতে হবে, কিন্তু সবাই সমান একসাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকের এই মাস্ক ক্যাম্পেইন উপলক্ষে আমরা অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী এবং জনগণ সবাইকে একসঙ্গে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্কবিহীন সার্ভিস, নো সার্ভিস। ধন্যবাদ মিজানকে। এবার আমি স্যারকে অনুরোধ করছি, নাইব আলী স্যারকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নো মাস্ক নো সার্ভিস, সরকারি বেসরকারি এই বার্তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসায় কোভিড-19 দ্বিতীয় ধাপের উন্নতির জন্য আমরা একত্র হয়েছি। আমরা চাই যাতে আমাদের এই বার্তায় 100% মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে জনগণ কোভিড-19 থেকে বাঁচতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এবার আমরা যাচ্ছি স্যার বলেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী শিক্ষক, অষ্টদর বালিয়াপাড়া আলিম মাদ্রাসা। কোভিড-19 যে দ্বিতীয় ধাপে এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, এই জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে এই মাস্ক পরিধানের জন্য, মাস্ক পরিধানের উদ্দেশ্য হলো আমরা নিজেরা সচেতন থাকব এবং অপরকে সচেতন রাখবো যেন এটা একটা ভাইরাস, এই ভাইরাসের কবল থেকে এবং ছোঁয়া থেকে যেন সবাই রক্ষা হতে পারে। সেই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি এবং সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ আমজাদ স্যারকে। মাহবুব স্যার, আসসালামু আলাইকুম। খুব সংক্ষেপে। আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক, অষ্টদর বালিয়াপাড়া আলিম মাদ্রাসা। বিশ্বব্যাপী যে করোনা মহামারী দেখা দিয়েছে তা থেকে দ্বিতীয় ঢেউ থেকে বাঁচার জন্য আমরা নিজেরাও সচেতন থাকব এবং জনগণকে সচেতন করার চেষ্টা করব। ধন্যবাদ মাহবুব স্যারকে। এবার সাবিনা ম্যাডাম, দ্রুত। আসসালামু আলাইকুম। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক গণিত, অষ্টদার বালিয়াপাড়া আলিম মাদ্রাসা। নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো সার্ভিস, এই ক্যাম্পেইনটি আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগতম জানাই, যেন কোভিড-19 থেকে সকলেই আমরা মুক্ত হইতে পারি। সেজন্য যারা সার্ভিস নিতে যাচ্ছে এবং যারা বিভিন্ন জায়গায় যাবে তারা যেন মাস্ক পরিহিত থাকে, মাস্ক পরে তারা সেবা নেয়, সেজন্য মূলত এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। তো এই কোভিড-19-এর মাস্ক ক্যাম্পেইন সফল হোক। আসসালামু আলাইকুম। আসলে এই মাস্ক ক্যাম্পেইনটি আসলে কিন্তু একদিনের জন্য না, এটা হলো সারা জীবনের জন্য। মাস্ক পরলে আসলে শুধুমাত্র করোনা না, যে কোনো রোগ জীবাণু থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। আমরা মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে এর আগে আমরা কিন্তু 28শে জুলাই 2020 একবার এই ক্যাম্পেইনটা পরিচালনা করেছি। আজকে আবার আমরা সমবেত হয়েছি, কিন্তু আমাদের এই সামাজিক আন্দোলন কি রাখতে হবে, অব্যাহত রাখতে হবে, যাতে আমরা সবসময় মাস্ক পরিধান করে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারি। এবার আমরা যাচ্ছি লতিফা ম্যাডাম, সংক্ষেপে। আসসালামু আলাইকুম। আমি লতিফা ইয়াসমিন, সহকারী শিক্ষক, অষ্টদর বালিয়াপাড়া আলিম মাদ্রাসা। কোভিড-19 সারা বিশ্বব্যাপী এই মহামারী থেকে আমরা সকলেই মুক্ত হতে এবং মুক্ত থাকার জন্য মাস্ক পরিধান করা আমাদের সকলেরই কর্তব্য। ধন্যবাদ লতিফা ম্যাডামকে। নূর হক স্যার, বলেন। আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। এতে কী হবে, আমার উপকার হবে, আমার প্রতিবেশী, আমার ভাই যারা আছে তাদের সাথে কথাবার্তা বলবো, তাদের জন্য আমাদের কোনো ভাইরাসের জন্য অন্য কেউ আক্রান্ত না হয়। এই জন্য আমি বলবো সবাইকে যেন আমরা মাস্ক ব্যবহার করি। ধন্যবাদ নূর হক স্যারকে। এবার মনিরা ম্যাডাম কিছু বলেন। লাইভে গেলাম। আসসালামু আলাইকুম। আমি ইবতেদায়ী প্রধান, অষ্টদর বালিয়াপাড়া আলিম মাদ্রাসা। আজকে মাস্ক ক্যাম্পেইন সফল হোক। আজকে মাস্ক ক্যাম্পেইন সফল হোক। ধন্যবাদ এটাই আমার মনিরা কামনা। ম্যাডামকে। এবার আছি রিপন স্যারের কাছে। ধন্যবাদ। আমি রিপন মজুমদার, ইংরেজি প্রভাষক, অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসা। নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো সার্ভিস, সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আজকে এই ক্যাম্পেইন এর একটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের প্রধান, আমাদের প্রিন্সিপাল স্যার সহ সকল সহকারী, সহকর্মী এবং সকল কর্মচারী প্রতিষ্ঠানে আমরা একত্রিত হয়েছি এই সফল করার জন্য। এবং আমরা যেখানে ঘর থেকে বের হলেই আমরা যেন মাস্ক পরিধান করি এবং সবাইকে যেন এই পরামর্শ দিই, নিজে সচেতন হই, অন্যকে সচেতন এবং নিজে সচেতন হই, অন্যকেও যেন সচেতন করি। আমরা যেন কোনো পাবলিক প্লেসে মাস্ক পরিধানবিহীন না যাই। ধন্যবাদ রিপন স্যারকে। এবার যাচ্ছি সুলতান ভাইয়ের কাছে। সুলতান ভাই, আপনি বলেন, আমরা যে আজকে মাস্ক ক্যাম্পেইন করছি সেটার জন্য আপনার কিছু কি পড়লে কি উপকার, কি করলে উপকার? সবাই বাচ্চা থাকতে পারবো, সবাই বাচ্চা থাকতে পারবো। ধন্যবাদ সুলতান ভাইকে, সবাই বাচ্চা থাকুক। এবার যাচ্ছি ওমর স্যারের কাছে। ওমর স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্ক পরার উপকারিতা সম্পর্কে, আজকে ক্যাম্পেইন সম্পর্কে বলেন। আমি মোহাম্মদ ওমর ফারুক, অষ্টদর বালিয়াপাড়া আলিম সিনিয়র মাদ্রাসার আলিম প্রভাষক। আজ কোভিড-19 এই যে অনুষ্ঠান তথা একটা প্রতিবেদন অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনগণকে এই কথা জানিয়ে দিতে চাই যে আমরা যে কোনো অবস্থায় ঘর থেকে বের হইলে এই করোনা ভাইরাসের আক্রান্ত থেকে নিজেরা বাঁচতে পারি
এবং জনসাধারণ বাঁচতে পারে। আর এভাবে আমাদের যে কোনো কার্যক্রম আমরা যে সার্ভিস দিই এবং যে কোনো সার্ভিস নেই আমরা মাস্কের মাধ্যমে এগুলি যেন বাস্তবায়ন করি, তাহলে এর উপকারিতা অনেক। আমরা একটা হলো নিজেকে আমরা এই করোনা ভাইরাসে আক্রান্ত হতে এরকম বাঁচাইতে পারবো এবং আমার কারণে অন্য কেউ এতে আক্রান্ত না হয় সেজন্য অত্যন্ত মানে সুবিধা হবে। ধন্যবাদ ওমর ফারুক স্যারকে মূল্যবান পরামর্শ দানের জন্য। এবার আমরা যাচ্ছি সেকান্দার স্যারের কাছে, আমাদের সবচেয়ে সিনিয়র সহকারী অধ্যাপক সেকান্দার স্যার। আমি মোহাম্মদ সেকান্দর আলী, অষ্টদার বালিয়াপাড়া আলিম মাদ্রাসা অর্থনৈতিক বিভাগ। আমাদের আজকের এই ক্যাম্পেইন কোভিড-19 প্রতিরোধে সারা বিশ্বব্যাপী যে মহামারী, এটার এখনও কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই, বিদায় দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। যে পর্যন্ত আমাদের ভ্যাকসিন আবিষ্কৃত না হবে এবং আমাদের মাস্ক, এটাই স্বাস্থ্যবিধি অনুযায়ী আমাদের ডাক্তার এবং চিকিৎসা বিজ্ঞানীরা এটা করার জন্য সারা বিশ্বব্যাপী এবং আমাদের বর্তমান এইসব বর্তমান সরকার যে নির্দেশনা জারি করেছেন আমরা মেনে চলবো। সবাই সুস্থ থাকার জন্য মাস্ক করব এবং মাস্ক পরাবিহীন কোনো সার্ভিস দিব না, এই আমার কামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেকান্দার স্যারকে। এবার আমরা যাচ্ছি দেলোয়ার স্যারের কাছে। দেলোয়ার স্যার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক, অষ্টদার বালিয়াপাড়া আলিম সিনিয়র মাদ্রাসা। নো মাস্ক নো এন্ট্রি সরকারের স্লোগান 100% শতভাগ সাফল্যমণ্ডিত হোক। মাস্ক পরিধান করা আমাদের শুধু কোভিড-19 না, দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই মাস্ক পরিধান করা উচিত। এতে ধুলাবালি থেকে শুরু করে বিভিন্ন রোগ জীবাণু থেকে আমরা ভালো থাকতে পারি। তাই এই ক্যাম্পেইন সফল হোক এই কামনা করি। এবার আমরা কার কাছে যাব? আমরা একসাথে সবাই বলবো, ঠিক আছে? নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো সার্ভিস। সবাই একসাথে। নো মাস্ক নো এন্ট্রি, সবাই নো মাস্ক নো সার্ভিস, নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো সার্ভিস। সবাই জোরে। নো মাস্ক নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো সার্ভিস। তার মানে যদি কেউ প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া প্রবেশ করে আমরা তাকে প্রবেশ করতে দিব না, কোনো সেবা দিব না। 2 নাম্বার, মাস্কবিহীন তার চাকরি নাই। নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ তার কোনো সার্ভিসে থাকার দরকার নাই, কোনো সেবা নাই, কোনো সেবা আমরা দিব না, নিব না এবং দিব না। ঠিক আছে, এখন আমরা একটু আচ্ছা, আমি একটু সমস্যা কি আসেন, লাইভ শেষ। আমরা কিন্তু লাইভে আছি এখন। বাইরে যে সমস্ত আপনাদের মাস্ক কই? ওরা তো মাস্ক করতো না, কাছাকাছি যাও না। এদিকে আসো, আর দিতে হবে সাধারণত কি আপনাদের মাস্ক কোথায় ভাই? আসেন, এদিকে আসো। এদিকে আসেন। তোমাদের মাস্ক কোথায়? মাস্ক হবে তো। কোনো প্রকার কাজ করা যাবে না, মাস্ক লাগবে। মাস্ক শুধু করোনা না, যে কোনো ধুলাবালি থেকে মাস্ক। উল্টো সোজা করে নিবে, সমস্যা নাই। আসেন আসেন এই যে মুরব্বিরা একটা ম্যাডাম এটাই করেন। চাচা সবসময় মাস্ক পরতে হবে। মাস্কের দাম কিন্তু বেশি না, ঠিক আছে? আজকে আমরা এটা দিচ্ছি, কিন্তু সবসময় কিন্তু পরতে হবে। ম্যাডাম মাস্ক শেষ। সবসময় মাস্ক পরতে হবে।